আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পাঞ্জাবি আলুর দম। একেবারে পারফেক্টলি পুরোপুরি হোটেলের মতন টেস্ট কিন্তু পারফেক্টলি তোমরা বানাতে পারবে এরকমভাবে পাঞ্জাবি আলুর দম। এই জন্য আমি এখানে কয়েকটা গোল গোল করে আলু কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু আগে থেকেই আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে এর মধ্যে লবণটা খুব ভালোভাবে পৌঁছাতে পারে। এই ছোট সাইজের আলুগুলো তোমরা সারা বছরই বাজারে পেয়ে যাবে। এরপরে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি লবণ দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে ডাইরেক্টলি ভেজে তারপরে কুক করতে পারো, কিন্তু আমি আগে থেকে একটু সেদ্ধ করেছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। ঘিটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশে গেলে আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অনেকটা সময় ধরে কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আলুগুলো যখন পুরোপুরি লাল হয়ে আসবে, আলুগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখতে হবে। এরপর ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি একটু এলাচ ও দারচিনি, তারপরে দিয়েছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বেশি পরিমাণে লাগবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা থেকে কালার আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ভাজতে হবে। কালারটা চলে আসার পর এখানে আমার আরও একটা জিনিস দিতে হবে। যেহেতু সাদা তেল এখানে ব্যবহার করেছি, এই জন্য কিন্তু কালারটা আসতে একটু সময় লাগবে, সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ মতন রসুন কুচি এবং আদা কুচি। সব কিছু কিন্তু এখানে আমি কুচি করে দিয়েছি। তোমরা চাইলে আদা রসুনটা পেস্ট করেও দিতে পারো। এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুন সবটাই লাল হয়ে এসেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি 5 থেকে 6টা টমেটো পিউরি করে নিয়েছি। তোমরা এখানে যদি মনে করো আর একটু ভালো করে টমেটোগুলোকে মিক্স করতে পারো। একটু গোটা রেখেছি যাতে করে টমেটোগুলো হালকা মুখে লাগে, তাহলে কিন্তু আলুর দমের স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু পুরো রেসিপিটা প্রেসার কুকারে করতে পারো। আমি দেখানোর সুবিধার জন্য কড়াইতেই করেছি আর আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে এটা প্রেসার কুকারের মধ্যে দম দিয়ে করতে পারো। এই পর্যায়ে কিন্তু এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো রেড চিলি পাউডার। সব কিছু খুব ভালো করে মিশিয়ে লাল লাল করে একটা গ্রেভি বানিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়ছে। এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করেছি 1 চামচের মতো। আরও কিছুক্ষণ ভালো করে আমি নাড়িয়ে ভেজে নিচ্ছি মশলাটা। এই পর্যায়ে মশলাটা যখন তেল ছেড়ে আসবে, আমি এখানে দিয়েছি 3 টেবিল চামচ টক দই। দইটাকে আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো ডেলা না থাকে। আর টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত এই গ্রেভিটাকে খুব ভালো করে বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে একটু চিনি দিয়ে দিয়েছি 1 চামচের মতো। নুনটা সেট হওয়া মতন জাস্ট অল্প একটু চিনি এখানে ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে এসে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। হলুদটা দেওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে একেবারে মিশিয়ে নিতে হবে। তোমরা কিন্তু এটাকে রুটি বা পরোটা কিংবা লুচির সঙ্গে সার্ভ করতে পারো। যদি বাড়িতে কোনো অতিথি আসে তাদেরকেও কিন্তু ঝটপট এই রেসিপিটা সার্ভ করতে পারবে। পাঞ্জাবি আলুর দম কিন্তু একেবারেই নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আমি এখানে এই পর্যায়ে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কাটা তেলে ভেজে তারপরে রান্নাটা শুরু করবে, তাহলে কিন্তু লঙ্কার স্বাদটা অতটাও মুখে পড়বে না। এই জন্য আমি শেষ পর্যায়ে এসে কাঁচা লঙ্কাটা দিয়েছি, যাতে করে লঙ্কাটা একটু মুখে পড়ে, ঝালটা একটু বোঝা যাবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করব। হালকা একটু পানি দিয়েছি এখানে কষিয়ে নেওয়ার মতো, যাতে মশলাটা নিচের দিকে না লেগে যায়। অল্প অল্প করে নাড়িয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে। এবার পরিমাণ মতো একটু ঝোল এখানে অ্যাড করে দিয়েছি। ঝোলটা যখন পুরোপুরি ফুটে আসবে, এই পর্যায়ে 1 চামচের মতো ঘি ঝোলের উপরে দিয়ে দিলাম। ঘিটা মিশে যাওয়া অবধি কিন্তু আলুর দমটাকে ফুটিয়ে নিতে হবে। তোমরা এই পর্যায়ে এখান থেকে নামিয়ে প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে এটাকে দম দিয়ে নিতে পারো।
আমার কিন্তু আলুর দমটা রেডি হয়ে এসেছে। এবারে নামিয়ে নেওয়ার আগে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাঁচা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়েছিল। এবার আমি এটাকে গমের আটা নরম রুটির সঙ্গে সার্ভ করব। তোমরা চাইলে রুটিটা সেকার আগে একটু ঘি দিয়ে সেঁকে নিতে পারো, কিংবা ময়দা রুটি অথবা লুচির সঙ্গে কিন্তু এই আলুর দমটা খুব সহজেই সার্ভ করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো আমার রেসিপিটা এই পর্যন্তই শেষ করছি। কালকে চলে আসবো আবারও কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।